হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, শুভজ কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবারও চলে এসেছি অসাধারণ একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি রেডি হবে আজকের স্পেশাল আইটেম মিক্স ফ্রায়েড রাইস। তো চলুন বন্ধুরা, রান্নাটা করা যাক। মিক্স ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি নুন, লঙ্কা আর লেবু রস দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম। একটু সামান্য ম্যারিনেশন করতে হবে যাতে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আমি এখানে 3-4 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। সেম প্রসেসে আমি চিংড়ি মাছটাও করব। চিংড়ি মাছটাকেও নুন, লঙ্কা আর লেবু রস দিয়ে মেখে ওরকম 3-4 ঘন্টার মতো রেখে দেবো ম্যারিনেশনের জন্য। তো মিক্স ফ্রায়েড রাইস বানানোর জন্য আমার এই সমস্ত ভেজিটেবলগুলো লাগছে। তো আমি এখানে রাইস বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল ইউজ করছি। আমি চালটা ভালো করে ধুয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা একটু জলে ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখলে কী হবে বন্ধুরা, চালটা লম্বা লম্বা হবে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি ফাটিয়ে নেব। তো আমি এখানে দুটো ডিম নিচ্ছি, দুটো ডিম ভালো করে ফাটিয়ে নেব। আমি এখানে ডিমের মধ্যে দিলাম নুন, একটু ডার্ক সয়া সস। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব একটু। তো চিংড়ি মাছেও দিয়ে দিচ্ছি আমি একটু ডার্ক সয়া সস দিয়ে একটু ভালো করে মেখে নেব। আর চিকেনেও দিয়ে দিচ্ছি একটু সয়া সসটা দিলে কি হবে, চিকেন চিংড়ি মাছের মধ্যে একটু সুন্দর ফ্লেভার আসবে। তো এবারে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। তো চালটা আমার বয়েল করতে হবে, সেই জন্য আমি জলের মধ্যে দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ আর দারচিনি। দেখুন বন্ধুরা, জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে জলটা ভালো করে গরম হতে হবে। জলটা যতটা ফুটবে তত তেজপাতা আর গরম মশলার ফ্লেভারটা জলের মধ্যে থাকবে। এবারে জলটা ফুটে গেছে, আমি চালটা দিয়ে দেব। তো চালটা সুন্দরভাবে দিয়ে দেব। এরকমভাবে হালকা করে একটু চালটা নেড়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, চালটা সুন্দরভাবে ফুটে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লম্বা লম্বা হয়েছে ভাতগুলো। আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শুভজ কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো দেখুন বন্ধুরা, চালটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। আমি এখানে 90% কুক করব। আপনারা কিন্তু 100% কুক করবেন না। চালটা করলে কী হবে, চালটা গলে যাবে। আর গলে গেলে কি হবে, রাইসটার মজাই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এবারে নামিয়ে নেবার আগে আমি এখানে অ্যাড করেছি একটু সাদা তেল। আমি আবারও কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি ম্যারিনেশন করা চিকেনগুলো ভালো করে ভেজে নেব। তো চিকেনগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। তো চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি এবারে চিকেনটা তুলে নেব। এবারে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাও সেম প্রসেসে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আবারও। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করছি কুচিয়ে রাখা রসুনটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। অ্যাড করে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুনটাকে সুন্দরভাবে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিতে হবে। রসুন আর পেঁয়াজটা যখন ভাজছি আমি এর সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম।
আমি এরকম লম্বা করে কেটেছি, আপনারা যে যেরকম শেপে কাটতে পারেন, কোনো অসুবিধা নাই। তো দেখুন বন্ধুরা, ক্যাপসিকামটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি এখানে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী অ্যাড করবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। যেহেতু এটা চাইনিজ রান্না, চাইনিজ রান্নাতে সমস্ত কিছু কুচিয়েই যায়, যেমন আদা রসুন, আপনারা পেস্ট ইউজ করতেও পারেন। তো আমি এখানে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। ডিমটাকে সুন্দরভাবে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা চিকেন এবং চিংড়ি মাছটা। চিকেন আর চিংড়ি মাছটা আবারও ভালো করে সুন্দরভাবে ভেজে নিতে হবে একটু। এবার আমি অ্যাড করব সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দেব। আমি এখানে অ্যাড করলাম একটু রেড চিলি সস। আবারও একটু নেড়ে দেব। এবারে অ্যাড করছি আমি ফ্রেশ টমেটো কেচাপটা দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবো একটু, যাতে সসের ফ্লেভারগুলো সমস্ত অ্যাবজর্ব করে নেয়। চিংড়ি মাছটা, চিকেনটা, ডিমটা, সমস্ত ফ্লেভারগুলো যেন মিশে যায়। এবার আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা চালটা। তো দেখুন বন্ধুরা, ভাতটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এবারে একটু হালকা হাতে সুন্দরভাবে আমি নেড়ে দেব। আর অবশ্যই কিন্তু বন্ধুরা হালকা হাতে নাড়তে হবে, কিন্তু বেশি নাড়লে ভেঙে যাবে চালগুলো আর দেখতে ভালো লাগবে না। আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। একদম হালকা হাতে নেড়ে দিতে হবে। কতটা ঝরঝরে হয়েছে রাইসটা দেখুন বন্ধুরা। এবার আমি প্লেটিং করে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। তো দেখুন বন্ধুরা, মিক্স ফ্রায়েড রাইস কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি একটু সুন্দরভাবে গার্নিশিং করে দিচ্ছি। আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো রেডি হয়ে গেল আজকের স্পেশাল আইটেম মিক্স ফ্রায়েড রাইস। আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। গরম গরম পরিবেশন করুন চিকেন কষা, মাটন কষা বা শুধুও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আবারও দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে। টাটা।